মাসিমণির কথায় আজকে বাড়িতে এত রান্না হয়েছে, তাই তো এত বাসন বেরিয়েছে। ওরে বাবা রে বাবা, এক তাল বাসন। হ্যাঁ, কি করব আমি এখন? না, আমি বরং খুশিকে ডাকি, খুশিকে ডেকে বলি তাড়াতাড়ি মেজে ফেলতে, নইলে যে আমি কোনো রান্নাই করতে পারবো না। উফ ভগবান! খুশি, ও খুশি, আরে বাবা কোথায় গেল খুশি? হ্যাঁ বড় বৌদি, আমায় ডাকছো? হ্যাঁ, কোথায় ছিলে তুমি? কখন থেকে আমি ডাকছি। দেখো কত এঁটো বাসন পড়েছে, তাড়াতাড়ি এসো মেজে ফেলবে। ওরে বাবা! হাই খুশি, তুই বাজার থেকে কখন ফিরলি রে? এই তো মাসিমণি, এক্ষুনি। আমার মালিশের তেলটা পেয়েছিস? হ্যাঁ, আমি নিয়ে এসেছি, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। এক্ষুনি যাচ্ছি মানে কি রে? আমার পায়ের ব্যথাটা খুব বেড়েছে, তুই শিগগিরই চল, আমার ঘরে চল। বলছি কি মাসিমণি, বাসনগুলো মেজে নিয়ে আসি, বেশিক্ষণ লাগবে না। আমার পায়ের ব্যথাটা খুব বেড়েছে যে, উফ, আমি ব্যথার চোটে মরেই যাব। ও খুশি, বলছি কি তুমি বরং মাসিমণির সাথে যাও, ওনার পায়ে তেল মালিশটা করে দাও, আমি বরং বাসনগুলো মেজে ফেলছি। তুমি একা কেন মাজবে বড় বৌমা? একা কেন বাসন মাজবে? আমি বাসন মাজার লোক জোগাড় করে দিচ্ছি, দাঁড়াও। অপু, অপু! কি হয়েছে? আপনি আমায় ডাকছেন আন্টি? তো হ্যাঁ, লক্ষ্মী মা আমার, এ কটা বাসন একটু মেজে দাও না। দেখো না, বড় বৌমার আরো অন্য কাজ আছে, আর খুশি আমার পায়ে একটু তেল মালিশ করে দেবে, খুব ব্যথা। তুমি এই কটা বাসন একটু মেজে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? আমি যদি আপনাকে ভোরবেলা ঘুম থেকে তুলে দাঁত মাজাতে পারি, আমি নিজে কেন বাসন মাজতে পারবো না বলুন? মাসিমণি, বলছি কি অপু কি একা এত বাসন মাজতে পারবে? আরে বাবা, কেন পারবে না? সংসারের সবকিছুর তো একটা সামঞ্জস্য আছে। তুমি তো এবারই ছোট বৌমা, তাই না অপু? তুমি তো সেভাবে সংসারে কোনো কাজই পারো না, তাই তুমি রান্না বান্না যদি নাও পারো, তুমি না হয় বাসন মাজাটা সামলাও। মাসিমণি, বলছি কি ওর তো পড়াশোনা আছে, তাই না? আরে বাবা ঠিক আছে, যে রাধে সে চুলো বাঁধে। মিলিয়ে ঝিলিয়ে কাজ করলে চার বৌমার মধ্যে সুন্দর ভাব ভালোবাসা থাকবে, বুঝেছ? মাসিমণি, অপু তো এরপরে চাকরি করবে, তাই না? সে যখন চাকরি করবে তখন দেখা যাবে, তখন দেখা যাবে। যখন অপু চাকরি করবে তখন তো এলাহি ব্যাপার হবে, তাই না অপু? তখন শাশুড়ি বেশ রান্না বান্না করে দেবে, তোমরা সবাই টিফিন করে দেবে, তখন তো অপু একেবারে ভিভিআইপি মানুষ। কিন্তু আপাতত তো সংসারের কাজবাজ শিখে নিতে হবে, তাই না অপু? হ্যাঁ, তাই তো, তাই তো। যাও মা, তাহলে বাসনগুলো চট করে মেজে ফেলো। আর এই এঁঠো বাসনগুলো মাজা হয়ে গেলে তামা পেতল কাঁসরের বাসনগুলো পড়ে আছে তো, সেগুলো তো মেজে দিতে হবে। সেগুলো ভালো করে তেঁতুল দিয়ে ডলে ডলে মাজতে হবে, তাহলে তো পরিষ্কার হবে, তাই না? তাহলে তুমি যাও, আগে এঁঠো বাসনগুলো চট করে মেজে নাও, তারপরে আমি সব বাসনগুলো পাঠিয়ে দিই। সেগুলো চাতালে বসে ভালো করে মাজবে, হ্যাঁ? আর তারপরে সেগুলো ধুয়ে মুছে চিলেকোঠায় তুলে দেবে, কেমন? বলছি কি এত বাসন তো ও মাজতে পারবে না, আমি ওকে সাহায্য করি। আরে বাবা, নিজের কাজ অপুকে নিজেই করে নিতে দাও না, কেন আলগা দরদ দেখিয়ে মেয়েটাকে অকর্মণ্য করে তুলছো? আহারে, মেয়েটা কত কাজের মেয়ে, তাই না মা? যাও যাও, তুমি বাসনগুলো তুলে এই চাতালে চলে যাও। হ্যাঁ, চাতালে? হ্যাঁ, ওখানে মেঝেতে বসে ডোলে ডোলে বাসন মাজলে তবেই না বাসনগুলো ভালো পরিষ্কার হবে, বেশ ঝকঝক করবে। মাসিমণি, বলছি চাতালে তো অনেক রোদ গো, ওখানে কি করে ও বাসন মাজবে? আরে বাবা, রোদে পুড়ে জলে ভিজে তবেই না একজন সাধারণ মেয়ে গৃহিণী হয়ে ওঠে, তাই না? যাও মা, যাও। এই খুশি, আয়, পায়ে যা ব্যথা, উফ, আয় শিগগিরই আয়। আহ আহ বুঝলাম আন্টি, তো
সব বুঝলাম। নাও ধরো, এবার ফেলে দাও। এই তুমি কি এটা নিয়ে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে? তোমায় আমি বললাম না যে আমি কাজ করছি, আমায় ডিস্টার্ব করো না। যাও এখান থেকে। কি হলো, যাও। এবার এইগুলোকে সাবধানে ব্যাগের মধ্যে রেখে দিই, পরে কোথাও ফেলে দেওয়া যাবে। বাই চান্স বাড়ির কেউ যদি দেখে ফেলে তাহলে হাজার প্রশ্ন শুরু করে দেবে। কেন দীপুর সই নকল করছিস? এটা এখানে থাক। বাসনের ঝনঝন বাটি ঘোরে বন বন, ভেবেছো অপুকে করবে জব্দ? পারবে না, পারবে না, কারণ অপু এনজয় করে বাসনের শব্দ। আন্টি টু, তুমি যতই করো ছলা কলা, এই অপু তোমায় খাবে সবুজ রঙের ক্যাচ কলা। কি ভেবেছিলেন আন্টি টু, আপনি আমায় এত বাসন মাজতে দিয়ে জব্দ করবেন? আরে বাবা, এগুলো তো আমার বাড়িরই বাসন, আমার বাড়ির লোকেরাই খেয়েছে। এগুলো মাজতে অপুর আবার কষ্ট কিসের? তবে হ্যাঁ, বাসনের পরিমাণটা একটু বেশি। ঠিক আছে, রোজ তো আর বাসন মাজতে হয় না, একদিন মাজলামই না হয়, হাতের এক্সারসাইজও হয়ে গেল। দিদি ভাই তুই? হ্যাঁ অপু, তুই ওঠ। তুই এত বাসন মাজতে পারবি না, তোর কোমরে ব্যথা করবে। কিচ্ছু হবে না দিদি ভাই। আরে খুশিও তো রোজ বাসন মাজে বল। আরে বাবা, খুশির অভ্যেস আছে। তুই কি আগে কখনো এত বাসন মেজেছিস বলতো? তোর তো অভ্যেস নেই বাসন মাজা। ওঠ না অপু, দেখ তোর কষ্ট হবে। বাড়ির কাজ করতে আবার কষ্ট কিসের? তুই দেখ না, আধ ঘন্টার মধ্যে সব হয়ে যাবে। দেখ অপু, আমার কথাটা শোন। এই বাসনগুলো কিন্তু শেষ বাসন নয়, আরো অনেক বাসন আছে। সেগুলো সব পেতলের বাসন। লেবু তেঁতুল এসব দিয়ে ঘষে ঘষে ভালো করে মাজতে হবে। তুই কি মাজতে পারবি বল? আমার কি মনে হয় বলতো অপু, মাসিমণি ইচ্ছে করে তোকে কষ্ট দেওয়ার জন্য এই কাজগুলো করতে দিয়েছে। শোন না অপু, আমি বলি কি, তুই মাসিমণির সাথে টক্কর দিতে চাস না। তোদের মাসিমণিও অপুকে চেনে না। মাসিমণি যদি চলে ডালে ডালে, তাহলে অপু চলে শিরায় শিরায়। তুমি আবার হেঁচকি তুলছো? এ নাও জল খাও। তো কি ব্যাপার, হ্যাঁ অপু গোয়েন্দা? যে সারাক্ষণ কবজি ডুবিয়ে খায় আর নাক ডেকে ঘুমোয়, সে কিনা এক্সারসাইজ করছে? করতে হয়, করতে হয়। শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। আর অপুকে তো শরীরটা ধরে রাখতে হবে, ওকে অনেক কাজ করতে হয়। অপু গোয়েন্দার কাজ? অপু গোয়েন্দা তো কোনো কাজ করে না। অপু গোয়েন্দা সারাক্ষণ দুষ্টুমি করে বেড়ায়, সবার পেছনে লেগে বেড়ায়, আর অন্যদের ওপর সর্দারি ফলায়, বুঝলে? না গো, আমার কি আর সেই দিন আছে? এখন তো অপুর ওপরও সর্দারি করার লোক এসেছে। বাহ বাহ, কার ঘাড়ে কটা মাথা আছে, হ্যাঁ, যে অপু গোয়েন্দার ওপর সর্দারি ফলায়? যাকে বাইরে থেকে দেখলে মনে হয় একটাই মাথা, কিন্তু তার ভেতরে অনেকগুলো মাথা। যাকে আমি সকালবেলা হালকা করে কেস খাওয়ানোর চেষ্টা করেছিলাম, সে দুপুরবেলা এসে আমাকে ভারী কেস খাইয়ে দিল। তোমাকে কেস খাইয়ে সে এখনো বেঁচে আছে? কে সে? কে আবার? সকালবেলা যার ক্ষুধার্ত মুখের সামনে থেকে আমি খাবারের প্লেটটা ছো মেরে সরিয়ে নিয়েছিলাম, সে।
তোমার মাসিমণি, আমার আদরের আন্টিটু, ম্যাডাম যুথিকা কংসবণিক। এই কেন কেন কি হয়েছে শুনি, কি হয়েছে শুনি? আরে শুনবে কি গো, এ তো দেখার বিষয়। মেগা সিরিয়ালের একটা রুদ্ধশ্বাস করা এপিসোডের মতো। তুমি জানো আন্টিটু আমায় দিয়ে বড় মেজো সেজো ছোট সব রকমের আরে বাবা, সব রকমের কি কি? সব রকমের বাসন মাজিয়েছে। আমি বাড়ির বাইরে চাতালে বসে একবার বাসনের পাহাড়ে উঠেছি, একবার নেমেছি। মজা হয়েছে? হ্যাঁ, মজা হয়েছে তো? আরো লাগো ওই আন্টিটুর পেছনে, আরো লাগো। মজা হয়েছে এবার? মজাই তো। সংসারের কাজ করব, সেটা তো মজারই বিষয়। আরে বাবা, একজনের সংসারের চাবি, তার আঁচলের ধন অন্যকে একজন দুম করে নিজের ট্যাঁকে গুজে নেবে, এটা অপু কিছুতেই মেনে নেবে না, কিছুতেই না। তাহলে কি করবে শুনি? লড়াই করব। আন্টি ওয়ানের অধিকারের জন্য আন্টি টু এর সঙ্গে লড়াই করব। পাঞ্জা লড়বো, কুস্তি লড়বো, দড়ি টানাটানি করব। একবার আন্টি টু জিতবেন তো আমি হারবো, একবার আমি জিতবো তো উনি হারবেন। আরে বাবা, দুটো বাসন মাজলে কি আর আমার হাত মাটির মতো ক্ষয়ে যাবে, নাকি চকলেটের মতো গলে যাবে? অপু অপু অপু, তুমি যদি সারাক্ষণ এসব করো তাহলে পড়াশুনো করবে কখন? এভাবে সংসারের জাঁতাকলে নিজেকে জড়িয়ে ফেলবে তুমি। চাঁতাকলকে যতই জটিল বলে মনে হোক না কেন, চাঁতাকল যে শুধুই আমাদের জীবনকে পেশাই করে সেটা কিন্তু নয়। আমাদের জীবনকে পেশাই করে তার মধ্যে থেকে সুগন্ধি নির্যাসকে বের করে আনে চাঁতাকল। আর তুমি দেখো, এই অপুর সংসার চাকরি সব একসঙ্গে করবে, ঘরে বাইরে সমানভাবে কাজ করবে। আর তুমি তোর পাশে আছোই, ওর সঙ্গে আছোই। হ্যাঁ অপু, আমি সবসময় তোমার পাশে আছি। আরে দীপু, দীপু, আরে সেজদা ভাই, আয়। তুই কি ব্যস্ত আছিস নাকি? একটু দরকারি কথা আছে। না না, বল না, কি বলবি বল। আরে আমাদের ওই ফুলবাড়িতে যে নতুন সাইটটা হচ্ছে না, ওখানে এতদিন যারা মাল দিত আমাদের পুরনো ভেন্ডাররা, ওরা এতদিন তো ঠিকই ছিল, কিন্তু এই লকডাউনের পর থেকে খুব ঝোলাচ্ছে রে। বুঝতে পারছি না কি করবো। এ বাবা, তুই তাহলে এক কাজ কর না, ওদের সাথে একটু কথা বলে দেখ। না না, আমি কথা বলেছি, ওদের ম্যানেজারকেও লাস্ট বললাম, ওরা তো পাত্তাই দিচ্ছে না। যারে ওই জয়মাকালী মেটেরিয়ালস বলে একটা কোম্পানির কথা খুব শুনছি। ওরা ওদের সাথে কথাও বলেছি, কি করব বলতো। দেখ, আমার মনে হলো তোকে বিষয়টা জানানো দরকার, মানে পরে তোর মনে হতে পারে, বাবার যেমন বারবার মনে হয় যে আমি একা সব ডিসিশন নিয়ে ফেলি, পরে এইরকম কিছু মনে যাতে না হয় সেই জন্য আমি তোকে। সেজদা ভাই, তুই এভাবে কেন বলছিস? না, তোর কোনো বেটার সাজেশন থাকলে আমি বলতে পারিস। দেখ, আমরা সবাই তোকে বিশ্বাস করি, ভরসা করি, কিন্তু একটা কথা জানিসই তো, দিনের শেষে আমাদের সবাইকে গিয়ে বাবার কাছে হিসেব দিতে হয়। ওটা একটু মাথায় রাখিস। না, ওটা আমার মাথায় আছে, ওটা নিয়ে তুই ভাবিস না, হিসেব একদম পাক্কা আছে। আমার খালি মনে হলো এই ফুলবাড়ির ক্ষেত্রে যদি আমরা নতুন কোনো একটা কোম্পানিকে ট্রাই করি, আমরা তো এর আগে এরকম করেছি, নতুন নতুন কোম্পানিকে চান্স দিয়েছি। তোর যদি সেটা ঠিক মনে হয় তুই কর। আমাকে নিশ্চিন্ত করলি তুই, সেটাই করি। আসি। জয়মাকালী মেটেরিয়ালস সাপ্লায়ার তো তুই, দীপ্যমান মুখার্জি। যদি কখনো খারাপ মেটেরিয়াল সাপ্লাই করার জন্য কেউ কেসও খায়, সেটা কিন্তু তুই খাবি। সবার সামনে তোকে জবাবদিহি করতে হবে, আর বেশি করে ফেসে গেলে তোকে গড়াদের ওপারেও যেতে হতে পারে। বউয়ের সাথে মিলে যেভাবে আমায় তোরা নাস্তানাবুদ করেছিলি, যেভাবে মুনমুনের সাথে আমার সম্পর্কটা তোরা নষ্ট করে দিয়েছিলি, তার প্রতিশোধ নেওয়া এখনো বাকি আছে। এবার দেখ কি হয়। অপু, 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 আরে কোথায় গেলে? অপু, আরে দেখো, আজকে পেপারে তোমার মেন্সের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। অ্যাডমিট কার্ডটা কোথায় রেখেছো? একটু ওই নাম্বারটা মিলিয়ে দেখতে হবে তো। অপু, ওয়াশরুমে নাকি? অপু ঘরে নেই?
আমি খুঁজে দেখি। এখানেই তো রেখেছিল, দেখি। না, এখানে তো নেই। কোথায় যে রাখে না, আমার তো আজকে তর সইছে না। কোথায় গেল? এখানে না। এই মেয়েটা এত গেছো হয়েছে না, কোথায় কোথায় চলে যায়, কিচ্ছু খুঁজে পাই না কোথায় রাখে। অপু, খাটের নিচটা একটু খুঁজে দেখি তো। আমি আমার খাটের নিচ কেন খুঁজে দেখছি? অপু না পুরো বিগড়ে দিয়েছে আমাকে। এই ছোটদা ভাই, তুই এত হাউ হাউ করে চেঁচাচ্ছিস কেন? অপুকে দেখেছিস কোথাও? কেন? দাঁড়া তো, কি তোর পকেটে নেই? টেনে এক চড় মারবো, আর কি মারছিস? আর একটা সিরিয়াস ব্যাপারে কথা বলবো বলে অপুকে খুঁজছি। তা কি বলবি শুনি? এই দেখ 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 দেখ, আজকে অপুর রেজাল্ট বেরিয়েছে পেপারে, আর আমি ওর অ্যাডমিট কার্ডটা খুঁজে পাচ্ছি না। সত্যি? তুই চাপ নিস না, আমাদের ছোট বৌদি পাস করবেই। আরে সেটা জানার জন্য তো অ্যাডমিট কার্ডটা খুঁজে পেতে হবে। ওই যে রোল নাম্বার আছে সেটা মিলিয়ে অনলাইনে চেক করতে হবে, তাই না? দেখেছিস কোথাও ওকে? না, আমি তো কোথাও দেখিনি। আমি তো বসার ঘর দিয়ে এলাম, ওখানেও তো নেই। বর্ষা, এক কাজ করি, চল তো রান্নাঘরটা একবার খুঁজে দেখি। অপু পেটুক মনে হয় লুকিয়ে লুকিয়ে কিছু খাবার খেতে গেছে। চল তো দেখি গিয়ে। চল 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 চল, পেপারটা দে আমাকে। বর্দি ভাই, দুধটা প্রায় ফুটে এসছে গো, আমি বরং চাটা বসিয়ে দিই। দাঁড়াও, আমি তোমাকে চা পাতে দিই। হ্যাঁ দাও। ঠিক আছে। এই শোনো, আজ আমি ব্রেকফাস্টে পরিজ খাবো। পরিচ? সেটা আবার কি গো? হ্যাঁ, সে কি পরিজ কি খাবার সেটা তোমরা জানো না? মা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। হ্যাঁ, ও নীলু, শোনো না শোনো না শোনো না শোনো না। একবার শোনো শোনো, বলছি যে এই পরির জিনিসটা আসলে ঠিক কি সেটা একটু বলো না গো আমাদের। জিনিস নয় খাবার। পরিজ হলো একটা খাবার যেটা বানাতে হয়। বানাও। খাবার? পরিচ? আজকে পরিচ রান্না হচ্ছে? এই আমিও না একটু পরিচ খাবো। খাবে তো খাবে, আমি বানাবো, সবই তো হবে। কিন্তু ও দিচ্ছা দিচ্ছা বলছি কি, পরিচ কি খাবার তুমি জানো গো? হ্যাঁ হ্যাঁ জানি তো। পরিচ হলো একটা বিদেশি ব্রেকফাস্ট। আমি জানবো না সেটা আবার হয় নাকি? আমার বাপের বাড়িতে তো রোজ বিদেশি ব্রেকফাস্ট হয়। ও, তার মানে মেজদি ভাই পরিচ কি তুমি জানো? তাহলে পরিচ কিভাবে বানাতে হয় সেটাও নিশ্চয়ই তুমি জানো। ও মেজদি ভাই, বলছি একটু বলো না গো কি করে বানাতে হয়, তাহলে আমরাও একটু বানাবো। ওই দেখো, আমি কি আর পরিচ রান্না করতাম নাকি? আমি তো শুধু খেতাম। না না না, তোমরা রান্না করো, আমি খাবো, তাড়াতাড়ি করো। ওসব না, আমি তো কিছুই বুঝতে পারছি না গো। মানে জীবনে তো এসব নামও শুনিনি। শোনো না, একটা কাজ করবো, অপুকে ডাকবো, ডেকে জিজ্ঞেস করবো এই যে এসব, উফ কি নামটা ভুলেও যাচ্ছি। হ্যাঁ, পরিচ। পরিচ খাবারটা কি করে বানায়? ওর কাছে তো ওই ফোন আছে, ফোনেও দেখে দেখে আমাদের বলে দেবে। আরে মনে নেই লুচি আলুর দম বানিয়েছিল যেইভাবে? এই এই না 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 না, অপুকে আর এখানে থেকে কোনো কাজ নেই জানো তো। ও দেখেছো তো এমনিতেই কত দুষ্টু, সারাক্ষণ মাসিমণি আর নীলুকে জব্দ করার তালে থাকে। হ্যাঁ, ওকে যদি বলি না তাহলে নীলুর কপালে পরিচ কেন হরি মটরে জুটবে না। বড় বৌদি সেজে বৌদি, তোমরা কি ফিস করছো বলো তো? আমার খাবারটা বানাও, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। মা যদি জানতে পারে না আমি এতক্ষণ পেটে গামছা বেঁধে রয়েছি, তাহলে কিন্তু মা খুব রাগ করবে। হ্যাঁ, আমার আজ পরিজি চাই, এই আমি বলে রাখলাম। কি হয়েছে নীলুদা, তুমি আজকে পরিচ খাবে? হ্যাঁ, কিন্তু আমরা তো কেউ পরিচ বানাতেই পারি না। তাতে কি হয়েছে? আমি এক্ষুনি ইন্টারনেট দেখে সবটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের জায়গায় না ছোট বৌদি যদি থাকতো তাহলে এরকম দাঁড়িয়ে না থেকে না কখন ইন্টারনেট দেখে রেসিপিটা শিখে নিত। দাঁড়াও, এই নাও, দেখো। বাদাম, দুধ, কলা, বেদানা, এসব দিয়ে তুমি প্রায় সময় সিন্নি বানাই গো।
বাবা, তার নাকি আবার গাল ভরা নাম, নাম নাকি কি ওই পরিচ। উফ, যাই হোক, ও সুবর্ণা বলছি কি, ফ্রিজে বাদাম বাটা আছে, বের করো দেখি। আর শোনো, তুমি ফলগুলো নিয়ে এসো লক্ষ্মীটি, আমি ওটসটা বার করি, আমি নাকি পারবো। জানো তো বড় বৌদি, আমি না শুনেছি চাল দিয়েও পরিচ বানায়। হ্যাঁ, অনেকটা ওই ফেনা ভাতের মতন খেতে হয়। যা, মোটেই না, পরিচ খুব হেলদি ব্রেকফাস্ট। সত্যি দীপু, অপুর সাথে থেকে থেকে না তুমি খুব মজা করতে শিখেছো। এই তো ওটসটা ঢেলে নেব, তারপরে ফলগুলো কেটে দুধটা ঢেলে নিলে হয়ে যাবে। সত্যি জানো তো, অপুটা থাকলে না এক তুড়িতে সব বানিয়ে নিত। এক তুড়িতে সব বানিয়ে ফেলতো। ও কি ভগবান নাকি? হ্যাঁ, যে একটা সাধারণ ডাল ভাত বানাতে পারে না, সে নাকি বানাবে বিদেশি ব্রেকফাস্ট। তাই এই যে তোমরা যে রান্নাঘরে রান্না করছো, তো সেই মহারানী কোথায়? ঘুম থেকে আদৌ উঠেছে তো? ঘরেও নেই। আমি সারা বাড়ি ওকে খুঁজে বেড়াচ্ছি, ম্যাডামের দেখাই পাওয়া যাচ্ছে না। রান্নাঘরেও তো নেই। তাহলে অপু গেল কোথায়? আরে বাবা, আজকে ওর রেজাল্ট বেরিয়েছে, আর অ্যাডমিট কার্ডটা কোথায় রেখে গেছে সেটাও খুঁজে পাচ্ছি না। ওটা না পেলে তো রোল নাম্বারটাও জানতে পারবো না। রোল নাম্বার আর জীবনেও খুঁজে পাবি না রে তোরা, কারণ অ্যাডমিট কার্ডটাই তো আর নেই।